হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এওনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আরেকটা ভিডিও শুরু করছি। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো মূলত খুব ব্যস্ততার কারণে ভাই আসলে এইভাবে ভিডিও করার সময় পাই না, তারপরেও আপনাদের জন্য আসলে ভিডিওগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন দিতে পারি। তো আজকে আপনাদের চলেন আমি একটু লাইভে একটু দেখাই যে আসলে 100 হাঁস লালন পালন করলে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, সর্বোচ্চ কত টাকা ইনকাম করা সম্ভব। তো দেখেন আমি সকাল সকাল হাঁস খামারে আসলাম, হাঁসে কিন্তু খাবার দেওয়া কমপ্লিট, হাঁস খাবার খেয়ে সব কিন্তু উপরে আছে। দেখেন সব আমার এখানে আছে, 107টা হাঁস আছে। তো আজকে টোটাল ডিম পারছে হলো 90টা। দেখেন রতন কিন্তু ডিম অলরেডি ধুতেছে, তো ডিম আসছে 90টা পারছে। তো আমি বলছিলাম যে আমি প্রায় 95% কিংবা 90% কিংবা 100% ডিম এনে আপনাদের দেখাবো। তো অবশ্যই আমার হাঁসগুলো অসুস্থ ছিল, আপনারা জানেন। তারপরে এখন কিন্তু 90টা করে ডিম আজকে দিছে। তো 90টা ডিম মানে কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। তো 90টা ডিমের বাজার রেট এখন কত? তো 90টা ডিমের বাজার রেট এখন আপনার আসতেছে হলো প্রায় হলো 1350 টাকার মতো, 1350 টাকার মতো এরকমই আসে। তো আমার আপনার খরচ আছে হলো 800 টাকা। তাহলে 800 টাকা খরচ থাকলে আপনার প্রতি পার ডে আমার এখন খাবার লাগতেছে আপনার 100 হাঁসের জন্য ওই 13 কেজি 14 কেজি খাবার লাগতেছে, এর বেশি খাবার লাগে না। তো আমার 800 টাকা 850 টাকার মতো খাবার যায়। তো 850 টাকা যদি আমি বিয়োগ দিই 1350 টাকা থেকে, তাইলে আমার থাকবে 9, 10, 11, 12, 13, 500 টাকা মতো থাকবে। তো 500 টাকা থেকে অন্যান্য খরচ বাবদে কিন্তু আমি যদি আরও 50 টাকা বাদ দিয়ে দিই, আমি আপনার টোটালে দেখাচ্ছি। তো আমার 500 টাকা থাকলে আমার মান্থলি আসে 15,000 টাকা। 100 হাঁস থেকে আমার 15,000 টাকা কিন্তু মান্থলি ইনকাম আসে। তো এখানে যদি 200 হাঁস থাকতো তাহলে 30,000 টাকা আসলো, 300 থাকলে 45,000 টাকা থাকতো। মানে এইভাবে আর কি টাকাটা আর কি হিসেব করতে হয়। তো আর কিছু খরচ, ওষুধের খরচ বাদ দিলেও আমার ধরেন 14,000 টাকা হলো আপনার প্রতি মান্থলি এখন থাকতেছে আমার এই সামান্য 107টা হাঁস থেকে। তো আপনারা যারা আসলে বিশ্বাস করেন না যে আসলে হাঁস খামারে লাভ আছে, তো হাঁস খামারে যদি ভাই লাভই না থাকতো তো এইভাবে কেউ কি হাঁস খামারে টিকে থাকতো? দেখেন আমার হাঁসগুলো কিন্তু মারা গেছে, তাহলে তো আমি সব কিছু বিক্রি করে দিয়ে সুন্দরভাবে কিন্তু বসে থাকতে পারতাম। কেননা আমি বলি যে শুধু আমার কিন্তু হাঁস খামার না, আমি কিন্তু একজন ফ্রিল্যান্সার। আমি যেহেতু নেটের কাজ জানি, এখানে কিন্তু ভরপুর একটা ইনকাম কিন্তু থাকে। যারা অবশ্যই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন তো অবশ্যই বিষয়টা বুঝবেন আপনাদের বললে। তো হিউজ পরিমাণ টাকা কিন্তু আমি ইনকাম করি অন্য সাইডের থেকে। তো অবশ্যই এখানে কিছু আছে এবং এখানে কিছু ভালোবাসা আছে, না হলে ওই পরিমাণ টাকা থেকে অবশ্যই তো আমি এখানে পড়ে থাকার কোনো কথা না। কারণ এটা আপনার খুবই মানে এই যে হাঁস, যদি আপনার ভালো মানের হাঁস হয়, এ গ্রেডের হাঁস হয়, আর যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস হয়, কী পরিমাণ যে অর্থ এখান থেকে ইনকাম করা যায় আসলে ধরা ছোঁয়ার বাইরে। তো দেখেন এখানে ডিম কিন্তু রতন ধুতেছে, বিশের ভিতরে ডিম আছে, এখানে আছে 91টা ডিম আছে টোটাল। তো 91টা ডিমের বাজার মূল্য আপনাদের আমি বললাম প্রায় 1365 টাকা মতো আসে। তো সেখান থেকে আমি যদি 850 টাকা বাদ দিই তাহলেও কিন্তু আমার 500 টাকার উপরে থাকে। তো 500 টাকার উপরে থাকলে আমার মান্থলি 15,000 টাকা কিন্তু এমনিতেই থাকে। তো এটা একটু আমার ধরেন বাড়তি ইনকাম। তো আমার যখন 200 হাঁস ছিল তখন কিন্তু মান্থলি আমার অনায়াসেই কিন্তু আপনার 30,000 টাকা কিন্তু থাকতো এই সিজনেও, মানে গরমের এই সিজনে। কারণ আমাদের এখানে ডিমের রেটটা কিন্তু সবসময়ের জন্য একটু হাই থাকে, 14 টাকা 15 টাকার নিচে আমি কোনো ডিম কখনো কিন্তু বিক্রি করি না। আর শীতের সিজন আসলে তো সেটা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, আপনার 18 টাকা 19 টাকা 20 টাকা পর্যন্ত ডিম আমি বিক্রি করি একটা ডিম। তাহলে দেখেন এই 100 হাঁস থেকে যদি আমি 20 টাকা করে ডিম বিক্রি করতে পারতাম, তাহলে 100 ডিমের দাম আসে আপনার 2,000 টাকা। 2,000 টাকার থেকে আপনার মান্থলি যদি আমার যদি 800 টাকা 850 টাকা খরচ হয়, তাহলেও আপনার ওখানে থেকে 1200 টাকা, 3 × 36,000। তো 100 হাঁস থেকে কিন্তু প্রায় কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায় আপনার যখন শীতের সিজনটা আর কি আসে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো যারা আমাকে বিশ্বাস করেন অবশ্যই এই বিশ্বাসের সঙ্গে অবশ্যই হাঁস খামার করতে পারেন। হাঁস খামার করলে অবশ্যই লাভবান হতে পারবেন। এটা কিন্তু যদি আপনি সব কিছু আপনার যদি ঠিকঠাক থাকে, যদি সুন্দরভাবে মেনে চলতে পারেন, তো অবশ্যই কিন্তু হাঁস খামারে হিউজ পরিমাণ টাকা কিন্তু আছে। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। যেহেতু হাঁস ডিম দেয়, তো ডিমের ব্যাপারটা আর মাংসের ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু আলাদা।
যে জিনিসই আপনি হলো মন দিয়ে করবেন আর বুঝে শুনে করবেন সেই জিনিসে কিন্তু হিউজ পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন। এর ব্যতিক্রম কিন্তু কোনো কিছু না। যে জিনিসই আপনার শ্রম একটু বেশি সেই জিনিসের টাকাটাও একটু বেশি। কিন্তু হাঁস খামার জিনিসটা এটা শ্রমের পরিমাণ কিন্তু একটু কম যদি আপনি টেকনিক খাটাই করতে পারেন, কিংবা যদি টেকনিক না খাটান তাহলে কিন্তু প্রচুর পরিমাণ শ্রম কিন্তু ব্যয় হয়। তো আমাদের সিম্পল একটা বিষয়, আমি সকালবেলা আসবো, হাঁসকে খাবার দেবো, হাঁসগুলো আমার সুন্দরভাবে এখানে থাকে, আর পুকুরে গেলে পুকুরে থাকে, এই যে পুকুর এখানে থাকে, আর ঘরের ভিতর ঘরটা আমি বন্ধ করে এখন রেখে দেবো। বিকালবেলা আসবো, সুন্দরভাবে নেটটা উঠাবো, ছাই দিব, ঘরে আবার সুন্দর করে পরিবেশ তৈরি করবো, হাঁস উঠাবো, আবার খাবার দিব, ব্যাস এটুকুই হলো আমার কাজ। তো হাঁস খামারে মূলত কষ্টটা হয় প্রথম অবস্থাতে, যখন বাচ্চা আনা হয় তখন একটু হাঁসকে দেখভাল করতে হয়, সুন্দরভাবে পরিচর্যা করতে হয়, ও তখনই একটু আর কি সমস্যা। তো এরপরে আর কিন্তু কোনো সমস্যা আবার আসলে সেভাবে হয় না, যদি আপনি নিয়মিত সুন্দরভাবে ভ্যাকসিন দিয়ে রাখেন আর সুন্দরভাবে যদি খাবারগুলো দেন, মেডিসিনগুলো দেন, তাহলে কিন্তু হিউজ পরিমাণ ডিম পারে যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল হয়। তো যারা অরিজিনাল খাকি ক্যাম্বেলের বাচ্চা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের দেওয়ার হলে আমি চেষ্টা করবো। আর যদি আমি ব্যতীত যদি অন্য কোথাও যদি আপনারা পান তো অবশ্যই ভাই সেখান থেকে নেবেন। আমার জোর জবরদস্তি কিন্তু কোনো কিছু নাই, আপনার যেখান থেকে পাবেন আপনারা সেখান থেকে নেবেন। আর অবশ্যই যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাকে নক দিবেন, অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ভাই কাইন্ডলি আমি বলি, আমি যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণে নেটের কাজ করতেছি, আসলে আমি আপনাদের ফোনটা ওইভাবে রিসিভ করতে পারছি না। তো অবশ্যই ভাই যাদের যা প্রয়োজন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, আমি যাতে আপনার যখন আমি সময় পাবো তখন আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করে নিতে পারবো। তো এটুকু অবশ্যই আমার জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা এখন হিউজ পরিমাণ হলো কাজ হইতেছে, যার জন্য আসলে আমি হলো সময় দিতে পারছি না। খামারে এসে ভিডিও করবো আসলে সেইভাবে হলো সময় দিতে পারছি না। তো যাই হোক, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আর যাদের বাচ্চা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি একটা নম্বর হলো আপনার ডিসক্রিপশনে হলো দিয়ে রাখবো, অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। আমি না ধরলেও হয়তো বা অন্য কেউ হলো ধরে আপনাদের সঙ্গে সেখানে হলো কথা বলবে। তো অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন। আর সম্পূর্ণ বিষয়টা আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। দেখেন ডিম কিন্তু রতন অলরেডি কিন্তু এক গাবলি কিন্তু কমপ্লিট করে ফেলছে। তো এখানে টোটাল 91 পিস হলো ডিম আছে। তো 91 পিস ডিমের দাম, আপনাদের খাবার খরচ, মেডিসিন খরচ সব কিছু বাদ দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন এই সিজন, গরমের এই সিজনে। তো এখন এই সিজনে যদি এরকম টাকা থাকে তাহলে আপনারা একটু হিসেব করে দেখেন যে শীতের সিজনে কেমন ডিম থাকে। আর আপনারা বলেন যে কতদিন পর্যন্ত ডিম দেয়। তো ভাই আমি আর এই যে 8 মাসের উপরে কিন্তু ডিম একটা না হয়ে গেছে। তো এর থেকে তো আর এর ভিতরে একদিনও কিন্তু কোনো ডিম অফ নেই, তাই এর থেকে তো আর কিছু চাওয়ার থাকে না। তো আশা করি আমি যেভাবে আপনাদের দেখাইছি এতে হতাশ হওয়ার কিংবা টেনশন করার কোনো কিছু কিন্তু নাই। তো যারা প্রতারিত হচ্ছেন অবশ্যই দেখে শুনে বুঝে অবশ্যই হাঁস নেবেন, তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। আর একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব, আমি আমার পিকিংয়ের আপডেটটা আমি হলো দিব। পিকিং কিন্তু হিউজ পরিমাণ, আপনার 22 দিন বয়স, প্রায় 1 কেজি 300 গ্রাম 200 গ্রাম কিন্তু ওয়েট ধরে গেছে। তো আর এই যে 20-22 দিন আছে, এখনই হলো ওদের হলো মূল প্রসেসটা আর কি করবো। ওদের হিউজ পরিমাণ এখন হলো খাবার দিতে হবে, এবং হলো যে মেডিসিনগুলো আমার পার্সোনাল মেডিসিন আছে সেগুলো আমি ইউজ করব, যাতে পিকিংয়ের সুন্দরভাবে একটা গ্রোথ আসে। 3 কেজি 3.5 কেজি 4 কেজি পর্যন্ত ওয়েট দেখা যাক কত দূর পর্যন্ত আনা যায়। তো মূলত পিকিং স্টার বলে যে বেলজিয়াম বলে পিকিং স্টার ধরাই দিতেছে, এটাও কিন্তু মাথায় রাখবেন। তো আমার এক সাবস্ক্রাইবার আছে, সে আমার কাছে ফোন দিয়ে অনেক কথা বলছে আমাকে যে দাদা দেখেন তো এটা হলো বেলজিয়াম নাকি। তো আসলে তারা দিয়ে দিতেছে পিকিং স্টার, সে বলতেছে দাদা তাহলে কী করবো। আমি বললাম তাহলে বিক্রি করে দেন। তার বেলজিয়াম হাট যদি হতো তার 45 দিনে তো 3 কেজি ওয়েট ধরতো না। তো এই জিনিসটা তো বুঝে শুনে করতে হবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো। তো সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে দেখেন ডিম কিন্তু এখন রতন ধুয়েই যাইতেছে, 91 পিস ডিম আছে। আর ডিমের সাইজটা দেখেন কত সুন্দর, এবং আমার ডিম কিন্তু কখনও কিন্তু আমার হাঁসের ডিম কখনও কিন্তু ছোটো হয় না, হিউজ পরিমাণ ডিম কিন্তু আমার বিগ সাইজের ডিম থাকে। তো ডিম বড় করারও কিছু টেকনিক আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা নক দিয়ে রাখবেন, যাদের যা প্রয়োজন অবশ্যই আপনাদের আমি বলার চেষ্টা করবো এবং সময় পেলে দেখানোর চেষ্টা করবো। তো আসলেই 100 হাঁস লালন পালন করে কিন্তু স্বাবলম্বী হওয়া যায়, এটা কিন্তু 100% সত্য কথা। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও আজকের মতো এখানে শেষ করছি।